আসসালামু আলাইকুম। আমার ছোট-মোটো মনের মাঝে বড়, বড় প্রশ্ন হল। আপনারা এর কাছে আনসার থাকলে আমারে দেন যেন। কাইন্ডলি প্লিজ। আমার মনের মাঝে প্রশ্নটা হইল যে আমরা যে বালা পাই, যেমন আমরা মা-বাপরে একরকম বালা পাই, বাচ্চাইন্তরে আরেক রকম বালা পাই, হাসব্যান্ড ওয়াইফের আরেক রকম বালা পাই। আমরা রিশতেদার যারা আছেন মামা, চাচা, খালু, খালা, ফুফা, ফুফু, চাচা, চাচি যারাই আছেন তারারে আরেক রকম বালা পাই। তে আমরা এই সব বালা পাওয়ার মাঝে প্রকৃত বালা পাওয়াটা কোনটা? অহন প্রকৃত বালা পাওয়া আমি আমার ছোটমোটো বুদ্ধি দিয়ে কই মনে হয় মা বাপের সাথে যেটা বালা পাওয়া এটা নিঃস্বার্থ বালা পাওয়া উইদাউট এনি কন্ডিশন। তারপরে আমরা বাচ্চাইন তারা আমরা খুব বেশি বালা পাই আলহামদুলিল্লাহ, এত মায়া করি তারার উপরে যদি কষ্ট হয় আমরা জান যাই গে। তারপরে হইলো আমরা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, তারারও আমরা খুব বেশি বালা পাই। টাইম টু টাইম কোনো সময় রাগারাগি হয়, তারপরও আমরা বালা পাই। চাচা চাচি, খালা খালু, মামা মামি, ফুফা ফুফু তারারও আমরা বালা পাই কন্ডিশন হিসাবে। সেউরে কিছু কম, সেউরে কিছু বেশি। আমরা স্বার্থ অনুযায়ী আমরা বালা পাই। ও আমি আপনারা খাওয়া বলি গেছি, আমি তো আজকে মিট পোনা করলাম। তাই মিট পোনা করলাম আমি, আর চিকেন বোনা মিট বোনা আমার ঘরে ওটো দুইটা পাইবা বেশি আপনারা। কন্টিনিউ আমি আজকে যদি মিট রান্ধি কালকে চিকেন রান্ধি। আমার বাচ্চাইনতে আবার একটু কমই মাছ খায়, ইনফ্যাক্ট তারা মাছ খায় না, তারা ফিশ অ্যালার্জি। তারা মাছের গন্ধ লই তারা অ্যালার্জি হয়ে যায়। তাই আমি আর আমার সুইটাতে খাই, কিন্তু মাছ কম খাই না, আমরা কয়াল খাই। বাট চিকেন মিট এটা হইলো নন স্টপ আপনারা দেখবা কইবা এই মানুষটা অত চিকেন অত মিট রান্ধে। আমার ঘরে এই দুইটা জিনিস চলে। আমার বাচ্চাইনতে বাজিও খায় না, অন্য অন্য ভেজিটেবলও খায় না, তারা চিকেন আর মিট আর আলু। তখন আমি চিকেনের সাথে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস ট্রাই করে খাওয়াইবার লাগে। আপনারা কইবা এই মানুষটা এত তামাতের কি তামাতের বুঝতাম পারাম না। যতক্ষণই আপনারা বুঝতে পাররা আমার এই উত্তরটা দেন যেন। আবার আমার রান্নার খুব খুব বেশি তারিফ হয়। আমার তিনও বাচ্চাইনতে হয় আমি হইলাম বেস্ট কুক। আমার সুইটাটেও মাঝে মধ্যে তারিফ করুন, অলওয়েজ নাই সামটাইম। আবার যেদিন খুব বাধ্যতারকারি হয় এদিন হইবা ভেরি টেস্টি হয়েছে, আর যেদিন ভেরি টেস্টি হয় এদিন হইবা একটু গীতা ইতা কম হয়ে গেছে, বুঝতাম পারি না। তারপরেও আমি আমার মাংসর মাঝে কয়েকটা গ্রিন চিলি দিলাম। তারপরে আমি গরম মশলা যেটা এটা দিব, অলরেডি আমি গরম মশলা দিলেইছি, এখন পাউডার দিব এক্সট্রা স্পেশাল হবার লাগে। এখন আমার মতো খেয়ে এইলাখান পাউডার দিন আমি জানি না। দিন যদি আলহামদুলিল্লাহ, না দিলেও সুবহানাল্লাহ, খাইতে মজই লাগে। একটু পরে আবার আমি আলুরে চপ কইরা তুইছি, কয়েক পিস আলু দেব। এনে আমার বড় ছেলে আবার আলু ছাড়া তাই মাংস মুখও দিতে পারেন না, তাই সপ্তাহের মাঝে আলু লাগে। আর আমার ছোট ছেলে হে আলু দেখতেই পারে না, দুই চোখের নফরত। কিন্তু আমার ম্যাডামেরও দুই চোখের নফরত আলু, কিন্তু আমার বড় ছেলের লাগে আলু দেওয়াই লাগে, সব জিনিসও আলু দেও। আসসালামু আলাইকুম, বালা থাকুন।